মুস্তাফিজ ইস্যুর পর দুশ্চিন্তা বিশ্বকাপ নিয়েও কি করবে বিসিবি? বাংলাদেশের ক্রিকেটে এমন পরিস্থিতি আর আসেনি। দল পেয়েও এবার কেবল রাজনৈতিক কারণে আইপিএলে খেলতে পারছেন না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই এই ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করেছে। কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে মুস্তাফিজকে আইপিএল খেলতে না করে দিতে। ঘটনা অনেক বড়। স্বাভাবিকভাবেই সবাই অপেক্ষায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়া জানতে। বিসিবি এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে এনএসপি স্পোর্টস নিউজের পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশনস ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজামুদ্দিন চৌধুরী আর পরিচালক ইফতেখার রহমান মিঠুর সঙ্গে, কিন্তু তাদের কাউকেই পাওয়া যায়নি। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর ৩ পরিচালক ইফতেখার রহমান মিঠু, আমজাদ হোসেন ও আবুল বাশার শিপলু বর্তমানে সিলেটে। বিসিবি সিলেট আঞ্চলিক কার্যালয় বিসিবি সিলেট অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে তারা সিলেটে গেছেন। ঢাকার বাইরে প্রথম বিভাগ ও আঞ্চলিক কার্যালয় হিসেবে সিলেট বিসিবি প্রথম আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ওই অনুষ্ঠানের মধ্যেই হয়তো নিজেরা কথা বলে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে পারেন বিসিবি সভাপতি। এর বাইরে খালেদ মাহমুদ সুজন এখন বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট না থাকায় কথা বলতে রাজি হননি। মোস্তাফিজ ইস্যু যদি নিরাপত্তাজনিত কারণে হয়, তবে নতুন করে ভাবতে হবে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে। কেননা এবছরই ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশ দলের সেখানে খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বোর্ড সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিসিবি বাংলাদেশ দলের ভারতে খেলতে যাওয়ার ঝুঁকির বিষয়টি আইসিসির নজরে আনবে। তারপর আলাপ আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে। সেক্ষেত্রে ভারতের মাটি নিরাপদ না হলে আইসিসির কাছে বিকল্প ভেন্যুতে খেলার দাবি জানাতে পারে বিসিবি।